হাই গাইস, গুড মর্নিং সবাইকে। আর এটা হচ্ছে আমার পুরী জার্নিটা। আগের দিন রাত পর্যন্তই আমি এন্ড করে দিয়েছি। যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আর এখন প্রায় 6টা থেকে 6:30 মতো বাজে। এখনও ট্রেন থেকে নামিনি। ট্রেন থেকে নামতে নামতে ওই 8টা কি 8:30 বেজে যাবে। এইদিকে দেখছি ভোরের দিক থেকে এত সুন্দর করে বৃষ্টি হচ্ছিল, আর জানলাটা এরকম হালকা হালকা ঝিরঝির করে ভিজেছিল। বেশ সুন্দর লাগছিল। এই দৃশ্যগুলো দেখতে দেখতে বরের সাথে একটা সুন্দর ভিডিও এর মধ্যে ক্যাপচার করে নিলাম। তারপর আর কি, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম পুরী স্টেশনে। সেই রাত থেকে জার্নি করতে করতে শরীরটা এখন অনেকটাই টায়ার্ড। এখন ভাবছি কখন আমি ট্রেন থেকে নামবো। আর তারপর ওই যে সমুদ্রের মুখটা ফার্স্টে দেখবো। জয় জগন্নাথের নাম নিয়ে এবার কিন্তু নেমে পড়লাম। আস্তে আস্তে করে আমাদের সব লাগেজগুলো, তারপরে বাবা মা ঠাকুমা সবাই নামলো। সবার মুখে একটা সুন্দর হাসি, এমনকি বাবুও খুব আনন্দিত। তার মাঝে জিতের হাতে ফোনটাকে ধরিয়ে দিয়ে নিজে একটু পোজ দিয়ে ভিডিও করে নিলাম যে আমিই এতটা দূর থেকে ট্রলিটা টেনে নিয়ে আসলাম। জানো তো, বিয়ের আগে আমি কোথাও ঘুরতে বিয়ের যাইনি। পরের আমার হানিমুনটা ছিল পুরীতে। ফার্স্ট টাইম কোথাও এতটা দূর আমি এসেছিলাম। আমি খুব কান্না করেছিলাম সেইবার ট্রেনে উঠে। আমার বর কোনো রকম সামলে আমাকে পুরীতে নিয়ে আসে। আমি নিজেই স্টেশনে এসে অবাক। আর তারপর যখন এই যে ফার্স্টেই আমি এই সমুদ্রের ভিউটা দেখেছিলাম, আমার মনে এতটা আনন্দ লাগছিল যে আমি সত্যিই চলে এসেছি তাহলে পুরীতে। আর একটা মানুষ যখন কলকাতার বাইরেই কখনো যায়নি, সে এত দূর আসতে পারে সমুদ্রের কাছে, তার তো আনন্দের আর শেষ হওয়ারই কথা না। আর আমি হচ্ছি সমুদ্র প্রেমিক। আমি পাহাড় বলো বলো আর বরফই বলো না কেন, আমি কিন্তু সমুদ্রটাই বেশি পছন্দ করি। আর আমার ফার্স্ট হানিমুন এই পুরীতে। এই নিয়ে সেকেন্ড টাইম আমি পুরীতে আসলাম। আস্তে আস্তে অনেক কিছুই যেন নিত্য নতুন দেখলাম। তারপর আমরা যেই হোটেলটা বুকিং করেছিলাম সেখানে চলে এসি। এখন রিসেপশনে ওয়েট করছি কখন আমাদের রুমটাকে আমাদেরকে দেখাবে। এর আগে আমরা যখন এসেছিলাম পুরীতে তখন আমরা কোনো রুম বুক করিনি। আমাদের নাজেহালের মতো ঘুরতে হয়েছে। আর আমাদের ট্রেনে আস্তে আস্তে একজনের সাথে খুব ভালো পরিচিত হয়েছিল। ভাগ্যিস সেই সময় আমাদেরকে তারা হেল্প করেছিল, না হলে সেই দিন না জানি কী না হতো। তো এইবার আর সেই ভুলটা করিনি, তার জন্য আগে থেকেই অনলাইনে ভালো করে রুম দেখে তারপরেই আমরা এখানে এসে রুম বুক করেছি। তারপর হোটেলের একজন স্টাফ আমাদেরকে এসে রুমগুলো আবারও ভালো করে দেখিয়ে দিল। সব কটা রুম দেখে তারপর আমরা আমাদের মনের মতো পছন্দ করে একটা রুম নিয়ে নিলাম। আমরা যেই রুমটা নিয়েছিলাম সেটা সার্ভিস করা হয়নি বলে তাই আমরা একটু আমার বাবা মায়েদের রুমে ওয়েট করছিলাম। আমাদের রুমটা সার্ভিস করা হয়ে গেলেই আমরা চলে যাব রুমে। সবাই খুবই ক্লান্ত। আর আমি কিন্তু রুম ট্যুরটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। ওই যে ছাদের উপর ওখানেই আছে এদের সুইমিং পুলটা। সত্যি আমার হোটেলটা খুবই সুন্দর লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই করে এই হোটেলের ট্যুরটা একটু দেখে নিও। আশা করি তোমাদেরও অনেক কাজে লাগবে। আমিও কিন্তু একজনের ভিডিও দেখেই তারপরেই আমি এই রুমটা মানে এই হোটেলটা আর কি বুক করেছিলাম। তো এখন আমরা চলে এসেছিলাম একটু বাইরে। ভেবেছিলাম একটু রুমে গিয়ে বিশ্রাম নেব, কিন্তু সবাই বলল আগে চলো একটু কিছু খাওয়া দাওয়া করে আসি, তারপরেই বিশ্রামটা নেওয়া যাবে। তাই ভাবলাম সকাল থেকে এখনও যেহেতু কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই। আমরা যেই হোটেলে ছিলাম তার পুরো সামনেই ছিল একটা কাকার এই কচুরির দোকানটা। সত্যিই কচুরিটা খুব সুন্দর করে। আমরা যেই কদিন ছিলাম সেই কয়দিনই এই দোকান থেকেই আমরা কচুরি খেয়েছি। আর আমার ঠাকুমার অবস্থা দেখো, ফার্স্ট টাইম সমুদ্রতে এসছে। অনেক ভালো লাগছিল যে এই মানুষটাকে আমি আনতে পেরেছি। মানুষটার খুব আশা ছিল। তাদের জামানায় তারা কখনোই কোথাও ঘুরতে যায়নি। এক জানতো তাদের সংসার, আর এক জানতো তাদের স্বামী সেবা। আর স্বামীরাও সেরকম কোথাও কাজের বাইরে কোথাও তারা নিয়ে যায়নি। তাই ঠাকুমার খুব ইচ্ছে ছিল সমুদ্রেতে আসার, সেটা আমার বরই পূরণ করলো। আমার অনেক বেশি ভালো লাগছে। আর আমার বরকে শত কোটি ধন্যবাদ, কারণ সেই মানুষটা সবার জন্য এত কিছু ভাবে। আমার বাড়ি, তার বাড়ির সবার জন্য মানুষটা অনেক ভাবে। সেই মানুষটা যেন সবসময় সুস্থ থাকে আর সবসময় যেন ভালো থাকে। এখন সমুদ্র পাড়ে এসে আমরা একটুখানি ডাব খেয়ে এনার্জি বাড়িয়ে নিলাম। আর বাবুকে নিয়ে ওর পাপা সামনের দিকে যাচ্ছে। আমার বাবুটা একদমই নামেনি যেই কটা দিন ছিলাম। ও খুব পরিমাণে ভয় পাচ্ছিল। আর একবার যখন দীঘা গিয়েছিলাম তখন তো একদম ছোট ছিল, তখন তো নামানোই হয়নি। আর এইদিকে আমি কিন্তু পা ভেজানো ছাড়া আর কিছুই করি না, কারণ আমার স্নান করতে খুব পরিমাণে বিরক্ত লাগে। এই যে এত বালিগুলো যখন গায়ের মধ্যে থেকে যেতে চায় না, পরিষ্কার করতে
খুবই সমস্যা হয়। তারপর রুমে এসে একটু বিশ্রাম নিয়ে স্নান টান সব কিছু কমপ্লিট করে একটু ঘুমিয়ে এখন আমরা যাব লাঞ্চ করতে। এটা এই হোটেলেরই রেস্টুরেন্ট। এখানে এসেছিলাম লাঞ্চ করতে। এখানে বুফে সিস্টেমও ছিল। আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম, তার জন্য এখনও কেউ এসে পারেনি। আর যারা যারা পছন্দ করে তারা রুমে বসেই খাওয়া দাওয়া করে নেয়। আমরা যেহেতু অনেকে ছিলাম তার জন্য ভাবলাম রুমে এখন এনে অপরিষ্কার করার কোনো মানে হয় না, তার থেকে আমরা নিচে গিয়েই খাওয়া দাওয়াটা করে আসি। তাই নিচে চলে এসেছিলাম, সবাই একসাথে এখন খাওয়া দাওয়া করব। আর এটা হচ্ছে আমাদের ঘর থেকে জানলা দিয়ে এই ভিউটা, ঠিক যখন সূর্যটা ডুবে ডুবে আসবে। কি অসাধারণ লাগছিল তাই না বলো? আর তারপর এখন আমি রেডি হয়ে গেছি। এখন আমরা যাব জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে। আমরা প্রত্যেক বছর এসে আগে যেটা করি, যেই দিন আসি সেই দিনটাতেই আগে জগন্নাথ দেবের সাথে দেখা করে আসি। তারপরে যেখানে যা ঘোরার সব কিছু ঘোরা যাবে। তাই এখন সকলে মিলে রেডি হয়ে এই যে অটো করে এখন যাব জগন্নাথ দেবের কাছে। এই যে চলে আসলাম তারপর জগন্নাথ মন্দিরের সামনে। সত্যিই বলছি অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছে কখন জগন্নাথ দেবের সাথে দেখা করব। দুঃখের বিষয় একটাই যে তোমাদের সঙ্গে তো দেখা করাতে পারবো না। যাই হোক, ফোনটাকে রেখে এখন ভিতরে যাব, আবার বাইরে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপর জগন্নাথ দেবের সঙ্গে দেখা করে এদিকে বাবু ওর কিছু ফ্রেন্ড হয়ে গেছিলো। এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম। ঠাকুর মন্দিরে আসবো আর বাইরে বসে থাকবো না, সেটা তো হতেই পারে না। আমার তো খুব ভালো লাগে ঠাকুরের কোনো জায়গায় গিয়ে ওখানে বসে থাকতে। তারপর এই যে বাবু এখানে একটু খেলাধুলো করছিল। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম এই যে সমুদ্র পাড়ে। সমুদ্র পাড়ে এসে এরকম মুড়ি মাখা আর তার সাথে ১ কাপ করে দুধ চা। আর কি চাই? আর যদি থাকে এরকম হাওয়া আর সামনে যদি থাকে সমুদ্র, তাহলে তো কোনো কথাই হবে না। রাতের বেলা চলে এসেছিলাম আরেকটা নতুন রেস্টুরেন্টে, মানে একটা হোটেলে খাওয়া দাওয়া করতে। এখানের অ্যাড্রেস আমার বরের এক অফিস কলিগ দিয়েছিল। বলেছিল একবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতেই পারো। ওখানে খাবার দাবার ভীষণ ভালো করে, পুরী হোটেল। এখানে চলে এসেছিলাম রাতের ডিনার করতে। তারপর ডিনারটা করার পরে অতটাও মনে হলো না যে অতটাও টেস্টি খেতে। মোটামুটি লেগেছে আমার সব খাবারগুলোই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে কিন্তু আবারও আমি পুরীর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে আপডেট দেব। অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো। জয় জগন্নাথ।